নমস্কার বন্ধুরা, আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা দুদিনের জন্য গুয়াহাটি এসেছি। সে পৌঁছালাম দুপুর 1:30টার দিকে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, মানে দুদিনে যতটা কভার করা যায় আর কি। তো এই যে আমরা বিকেলবেলা একটু ঘুরতে চলে এসেছি। প্রথমেই আমরা যেখানে এসছি একদম কটন কলেজের উল্টো পাশে রয়েছে নেহেরু পার্ক। তো সেখানেই আমরা বিকেলে বেরিয়ে গেছি ঘোরার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় সন্ধে নেমে আসছে, মানে চারদিকে অন্ধকার নেমে আসছে। যেটা বলছিলাম, আমাদের এসে পৌঁছাতে 1:30-2টো বেজে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া স্নান সেরে আমরা বেরোলাম বেড়াতে। তো একটু দেরি হয়ে গিয়েছিল, তাও আমরা ভাবলাম যে যতটা আমরা পারি আর কি ততটাই একটু ঘুরে নিই। তো আমার বোন, ভাগ্নি, আমার হাজব্যান্ড, ছেলেরা সবাই মিলে আমরা একটু নেহেরু পার্ক ঘুরতে চলে গিয়েছিলাম। রাতের বেলা যদিও আমাদের বেশ ভালো লেগেছিল, কারণ খুব গরম তো ছিল না ওই সময়টা, মানে ঠান্ডাও খুব বেশি না আবার গরমও না, বেশ ভালো একটা ওয়েদার ছিল। আর নেহেরু পার্কে গিয়ে আমার বেশ ভালোই লেগেছে। চারদিকটা অনেকটা গাছপালা দিয়ে ভর্তি। পার্কে তো গাছপালা থাকবেই, তাও আর কি। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমার বেশ ভালো লেগেছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। এখানে অনেকটা সময় বাচ্চারা খেলাধুলাও করেছে, তো আমরা বসে বসে গল্পও করেছি। তো এতটা পরিষ্কার ছিল বলে আমাদের বেশ ভালো লেগেছে। আরও কোনো দিকে কোনো নোংরা আমরা দেখতে পাইনি। তো এই সামনে আমরা কেটে ঢুকে তো একটা ব্রিজ মতো করা রয়েছে, কিছুটা এসে আর কি ব্রিজ মতো করা রয়েছে, সেটা পেরিয়ে এদিকে আবার বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। তো এখানে সন্ধেবেলা অনেকে এসে বাচ্চাদেরকে নিয়ে আর কি খেলানোর জন্য। তো আমরাও বেশ অনেকক্ষণ কাটালাম। আর এদিকে দেখুন একটা ফোয়ারা রয়েছে, সেটা বেশ সুন্দর লাগে আর কি, দূরের থেকে দেখলে তো আরও বেশি ভালো লাগছে। তা আপনারা দেখে তো বুঝতেই পারছেন যে বেশ একটা অন্যরকম। তো আমরা এখানে এদিকে ট্রেনে উঠলো বাচ্চারা, আমি তো আর উঠিনি, আমার আর ওঠা হয়নি। তো বাচ্চারা একটু ট্রেনে উঠে এখানে ঘুরেও নিল পার্কটা আর কি। দিনের বেলা হলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো ট্রেনে উঠে ঘুরতে, রাতের বেলা তাও ঠিক আছে। যেহেতু আমরা নেক্সট কালকে আর আসার সময় হবে না, সেই জন্য আর আজকে যতটা পারা যায় ঘুরে নিচ্ছিলাম। তারপরে এখানে বসে আমরা সবাই মিলে কফি খেলাম। কফি খেয়ে একটুখানি আবার অনেকটা সময় এখানে ঘুরে নিলাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই নেহেরু পার্ক। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা নেহেরু পার্ক ঘুরে এইবার আমরা চলে এলাম ব্রহ্মপুত্র নদীর ঘাটে। তো এই ঘাটে রাত্রেবেলা আর কিছু দেখার মতো কিছু ছিল না, তাও ওই সময় কাটানো, সেই জন্যই আমরা একটু এখানে সময় কাটালাম। যেহেতু ঘুরতে এসে ঘরে বসে থাকা ঠিক ভালো লাগে না, তারপরে চলে এলাম ফ্যান্সি বাজারে। এখানে এসে আমরা প্রচুর মেখলা চাদর কিনেছি, আর অনেকের জন্য অনেক গিফট কিনেছি, মানে কাছের বন্ধুবান্ধব, ফ্যামিলি সবার জন্য অনেক গিফট কিনেছি। সকলে আসামে এসছি মানে একটা মানে এক্সপেক্ট করে যে আমি গামছা বা মেখলা চাদর এরকম জাতীয় কিছু আর কি গিফট দিলে ভালো লাগে। তো আমরা ওরকম ধরনেরই গিফট কিনেছি। তো খুব সুন্দর সুন্দর মেখলা চাদর ছিল। তো মেখলা চাদর, গামছা, আর অনেক মানে আসামিজ গয়না, তো সেগুলো আমরা সব কিছু ফ্যান্সি বাজার থেকে শপিং করে তারপরে আবার হোটেলে এসে খাওয়া দাওয়া করে আপনাদেরকে দেখিয়েছিলাম রেস্টুরেন্টটা আমি আগের দিনই। তো আমরা এখানে কিছুক্ষণ বসে রুমে যাওয়ার আগে এখানে কিছুক্ষণ বসে গল্প টল্প করে বেশ আমাদের মানে ভালো কেটেছে আর কি। আমরা এসে বিকেলের সময়টা খুব ভালো কাটিয়েছি। তো আশা করি অন্যান্য ব্লগের মতো আপনাদের এই ব্লগটিও ভালো লাগবে। আজকে তাহলে আসি, টাটা, বাই বাই।